আজ সোমবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে দুপুরে 2টো পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রশ্নপত্র দেওয়া হবে সকাল 10:45 চলতি বছরে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষায় বসছেন মোট 9,71,340 জন পরীক্ষার্থী। জেলায় এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে 58,790 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র 28,047 জন এবং ছাত্রী 30,743 জন। জেলায় বিভিন্ন প্রান্তে মোট 120টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সোমবার থেকেই শুরু হলো ছেলে মেয়েদের জীবনের প্রথম বড় ও গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে ও শুভেচ্ছা জানাতে উদ্যোগ নেওয়া হয় মেদিনীপুর শহরে। পরীক্ষার্থীদের স্কুলে প্রবেশের মুখে হাতে কলম, জলের বোতল ও ক্যাডবেরি চকলেট তুলে দিয়ে শুভকামনা জানান বিধায়ক সুজয় হাজরা। এই উদ্যোগে সহযোগিতা করেন মেদিনীপুর পৌরসভার উপপৌরমাতা মৌ রায়। এদিন শহরের নির্মল হৃদয় আশ্রম পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন বিধায়ক। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট, বিগ নিউজ। আমি একটু ভয় ভয় লাগছে আর কি, ফার্স্ট টাইম তো। পরীক্ষা কেমন হবে? ভালো হবে আশা করছি। কতটা আশা করছেন? 70-80 এরকম চেষ্টা করব আর একটু ভালো করার। ভয় নেই? ভয় তো লাগছে, ভয়ের কিছু না থাকলেও ভয় তো একটা লাগে না ফার্স্ট টাইম। কি নাম? শুভশ্রী দাস, কোন স্কুল? অলিগঞ্জ স্কুল। কোন স্কুলে সিট পড়েছে? 4 স্কুলে সিট পড়েছে। ওই তো মনে হচ্ছে আজকে তো বাংলা পরীক্ষা, নাম্বার কেমন হবে? পরীক্ষা কেমন দেবে? ভালোই দেব। 100-তে 90% হবেই। এটা আশা রাখি। পড়াশোনা ঠিক হয়েছে? হ্যাঁ, প্রিপারেশন একদম ভয় নেই? না, প্রথম তো ভয় অতটা লাগবে না। বাড়িতে গাইড কে করছে? বাড়িতে পড়াশোনাতে গাইড কে করছে? বাবা, বাবা মা দুজনেই। কি নাম? আমার নাম সৃজা পাল, কোন স্কুল? অলিগঞ্জ শ্রী শ্রীরাজনারায়ণ বালিকা পড়েছে? ওই তো 4 স্কুল। আমার নাম দিয়া কর্মকার, অলিগঞ্জে। ভয় নেই? না, বাংলা স্কুলে পড়ি আমি। বাংলা পরীক্ষা আজকে ভালোই দেওয়ার চেষ্টা করব এবং ভালো করে পড়েছি সারা বছর। এরপর আজকে শেষ মুহূর্তে বাংলা পরীক্ষা, কেমন নাম্বার? নাম্বারটাও ভালো হওয়ার চেষ্টা করব। কি নাম? অর্পিতা রায়, কোন স্কুল? বা বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল, কোন স্কুলে সিট পড়েছে? নির্মল হৃদয় বিদ্যা। জীবনের প্রথম পরীক্ষার সিটে বসতে যাবে, কেমন লাগছে? ভয় আছে? হ্যাঁ, ভয় লাগছে একটু একটু, ভয় বাংলা লাগছে। পরীক্ষা হ্যাঁ, কেমন আশা করছো? নাম্বার কেমন তুলবে? নাম্বার তো ভালোই হবে, সবই মোটামুটি পড়ে এসছি, মানে মোটামুটি ভালো ফেলেই হলো। কোন স্কুল? অলিগঞ্জ। নাম? নাম রিমঝিম দাস, স্যালোনি পাল। পরীক্ষার প্রথম সিটে বসছো, হ্যাঁ, কতটা মানে প্রস্তুতি হয়ে এসছো বাংলা পরীক্ষায়? আজকে প্রথম রেজাল্ট মানে নাম্বার কেমন করবে আশাবাদী? আশা তো অনেকই আছে। পড়াশোনায় কি ঠিকঠাক হ্যাঁ, ঠিকঠাকই হচ্ছে গাইড আপাতত। কে করছে বাড়িতে? মা বাবা দুজনে। নাম? স্যালোনি পাল, কোন স্কুল? অলিগঞ্জ। কোন স্কুল? কিছুই নয়, বিষয় হচ্ছে যে কাল থেকে একটা কথা বলেছি যে জীবনের প্রথম পরীক্ষা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির। তো জীবনের প্রথম পরীক্ষাতে একদম মাথা ঠান্ডা রেখে পরীক্ষা হলে তারা সবাই প্রবেশ করুক, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিক। আর প্রশাসন সহ মেদিনীপুর শহরের যারা আমাদের টোটো চালক আছে, অটো চালক আছে, সবাইকে বলেছি যে যখন পরীক্ষার সময়টাতে এই 9টা থেকে 11টা পর্যন্ত তারা যেমন একটু রাস্তাঘাটটা যাতে যানজট না হয়, তারা একটু ফাঁকা থাকে, যাতে খুব সহজে অভিভাবকরা তাদের বাড়ির সন্তানদেরকে নিয়ে স্কুলে যেতে পারে, সেই আহ্বান করেছি। আর প্রত্যেকটা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু দেখা করছি, অভিভাবকদের সঙ্গে এবং ছাত্রদের সঙ্গে দেখা করছি। এবং সবাইকে একটা বলছি যে আমরা কয়েকটা নাম্বার শেয়ার করে দেবো, কারো পরীক্ষা সম্পর্কিত কোনো সমস্যা হলে সেই নাম্বারে তারা যোগাযোগ করবে এবং
বাইরের কোনো সমস্যা হলে যাতে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা 2টো নাম্বার কি 3টে নাম্বার আমরা আমার ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করে দেবো, যার মাধ্যম দিয়ে প্রত্যেক গায়ে পৌঁছে যাবে। কারণ আমি গত বছরও করেছিলাম এবং গত বছরও যাদের এরকম হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, কারো একটা অন্য সমস্যা হয়েছে, তাদেরকে আমরা হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা থেকে অন্যান্য চিকিৎসার ব্যবস্থা থেকে সবটাই আমরা করেছি। কেউ রাত্রেবেলায় 12টার সময় ফোন করেছে, হঠাৎ করে অসুস্থ হয়েছে, 3টের সময় ফোন করেছে। বাড়িতে থেকে কিভাবে পরীক্ষা দেওয়া যায় বা হাসপাতাল থেকেও যদি কারোর সমস্যা হয় পরীক্ষা কিভাবে দেওয়া যায়, তার ব্যবস্থাগুলো আমরা গত বছর থেকেই করেছি। তো স্বভাবতই আমরা এটাই চাই যে পরীক্ষার্থীরা যাতে 100% তারা পরীক্ষা হলে দিতে পারে, তাদের কোনো রকম অসুবিধা না হয়। কারণ বারবার বলছি, আমরাও জীবনের প্রথম পরীক্ষা দিয়েছি এবং আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটাই বলবো যে তারা যেটা বাড়িতে পড়াশোনা করে আসছে, প্রশ্নপত্রে তারা যেটা লিখতে পারবে সেটাই তারা মনোযোগ সহকারে তারা পরীক্ষা দিক এবং তারা জীবনের প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে তারা সাফল্য লাভ করবে।